উই লাভ নেচার অ্যান্ড নেচার লাভ আস। আমরা প্রকৃতিকে ভালোবাসি এবং প্রকৃতি আমাদেরকে ভালোবাসে, কিন্তু এর মাঝে চতুর্থ যে বাধা সেটা হলো সৃষ্টিকর্তাকে নিয়ে মহা ঝামেলা। তো আমি একটা কবিতা কবিতা সম্পাদনা করেছি, সেটা হলো: সাম্যবাদী কবি যখন সাম্যের গান গায়, সবাই মনোযোগ দিয়ে শুনে মাথায় নাহি নেয়। মাথায় যখন আবদ্ধ সকল জগতের মিথ্যা ধারণায়, স্রষ্টাকে কে সৃষ্টি করলে বাণী শুনে মুখ কেন লুকায়? প্রকৃতির সাধারণ নিয়ম করিল সৃষ্টি সমগ্র জগৎ, সকল জীবের জন্ম মৃত্যু এই নিয়মে হয়। প্রকৃতির স্বাভাবিক নিয়মকে স্রষ্টা বলা যেতেই পারে। এই স্রষ্টা সৃষ্টি করলো ঈশ্বর, ভগবান, আল্লাহ, রব। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমার হাতে 4টা নোট। পৃথিবীতে প্রায় 160 কোটি মানুষ। যদি আপনি জিজ্ঞাসা করেন যে এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা কে, বা এই মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে, তারা বলবে হাসেম। হাসেম আমাদের সৃষ্টিকর্তা। হাসেম আমাদেরকে সৃষ্টি করেছে। প্রায় 1,60,00,000 মানুষ, ইহুদি সম্প্রদায়। তারা বলে যে হাসেমই একমাত্র, হাসেম আমাদের গড। এভাবে তারা বলে। আবার যে তোমাদের দায়িত্ব কি, সৃষ্টিকর্তা তোমাদের কী দায়িত্ব দিয়েছেন, তারা বলে 3 বেলা প্রার্থনা করা। ঠিক আছে, এভাবেই। তারপর আপনি যদি প্রায় 1,80,00,000 মানুষকে জিজ্ঞাসা করেন যে মহাবিশ্ব সৃষ্টি করেছে কে, মহাবিশ্ব কেউ সৃষ্টি, তারপর বলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ একমাত্র। তিনি তোমাদের কী দায়িত্ব দিয়েছেন, যে 5 ওয়াক্ত নামাজ পড়া। এইভাবে অনেক দায়িত্ব দিয়েছেন আমাদেরকে। তো পৃথিবীতে যে 200 কোটি মানুষ আছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে, তারা বলবে যে গড, আমাদের যিশুর পিতা, আমাদের ফাদার, তিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে, তারা হিন্দু সম্প্রদায়। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে, তারা বলবে যে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে। এভাবেই প্রকৃত অর্থে আমরা যদি বিজ্ঞান থেকে জানতে পারি যে আমরা এই পৃথিবীর যে সাধারণ স্তর, এই স্তরের একসময় মানুষ এই স্তরের পরে কী আছে এটা জানতো না। যে পৃথিবীর যে মহাকাশ, এটার পরে কী আছে এটা জানতো না। বিজ্ঞানী আস্তে 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 প্রযুক্তি উন্নত হয়, মানুষ আস্তে আস্তে পৃথিবীর বাইরে যেতে শুরু করে। তারা সেখানেও এখন পর্যন্ত কিছু পায় নাই। মানে তারা প্রকৃত অর্থে উদ্ঘাটন করার জন্য দিন দিন এগিয়ে যাচ্ছে। এভাবে আমরা আমাদের সোলার সিস্টেমের বাইরে পর্যন্ত যাওয়া হয়েছে। এখন পর্যন্ত আমাদের এই মহাবিশ্ব স্বাভাবিক। আপনারা সবাই জানেন যে আমাদের মাঝে প্রকৃতি আছে, আমরা প্রকৃতিকে ভালোবাসি। এবং যারা এই মানব জাতির মাঝে ভেদাভেদ সৃষ্টি করতেছে, প্রায় 1,60,00,000 মানুষ তারা একদিকে, 1,80,00,000 মানুষ তারা একদিকে, 2 কোটি মানুষ তারা একদিকে, লক্ষ লক্ষ মানুষ তারা একদিকে। এবং তাদের পরস্পরের মাঝে যে যুদ্ধ বিগ্রহ, এগুলো কিন্তু সে যখন থেকে এই ধারণাগুলোর জন্ম হয়েছে মানুষের মাঝে, তখন থেকে কিন্তু যুদ্ধ বিগ্রহ চলতেছে, এখনও চলতেছে যুদ্ধ বিগ্রহ। যেমন এটা হলো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষা যখন যখন থেকে মানুষের মধ্যে প্রচলিত, তখন থেকে এই শব্দটা প্রচলিত। হিন্দি ভাষা যখন থেকে প্রচলিত, তখন থেকে হিন্দি শব্দটা মানুষের মাঝে প্রচলিত। যদি এইভাবে যদি চলতে থাকে, তো একসময় আমাদের যে প্রকৃতির বিপর্যয় সৃষ্টি হতে পারে। প্রকৃতির বিপর্যয় সৃষ্টি হবে যদি এভাবে যুদ্ধ বিগ্রহ চলতে থাকে। আর আমরা যারা প্রকৃতিকে ভালোবাসি, তারা তো এটা কখনোই মেনে নিব না যে আপনারা বিভিন্ন সম্প্রদায়কে কেন্দ্র করে যুদ্ধ বিগ্রহ করবেন আর প্রকৃতি নষ্ট হয়ে যাবে। আমরা এই শব্দগুলোকে পরকালে পাঠিয়ে দিব। দেখুন কীভাবে পরকালে পাঠায়।
আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি আমাদেরকে ভালোবাসে, এবং এই প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকের উচিত বাস্তবতায় ফিরে আসা, অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে আসা, সকল মানব জাতির মাঝে যে বিধেভেদ সৃষ্টি, যে বৈষম্য, এগুলো দূর করার জন্য সর্বোচ্চ দায়িত্ব পালন করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। আর প্রকৃতির মাঝে আমাদের মধ্যে 4টি বাধা। প্রথম বাধা হলো হিপনোটাইজ, দ্বিতীয় বাধা হলো অন্ধবিশ্বাস, তৃতীয় বাধা হলো ইহকাল পরকাল নিয়ে মহা ঝামেলা, চতুর্থ বাধা হলো সৃষ্টিকর্তাকে নিয়ে মহা ঝামেলা। আমরা এই 4টি ধাপই পরিষ্কার করার জন্য কাজ করতেছি, করব। এভাবে আমাদের সকলের এগিয়ে আসা উচিত, আমাদের সকলের এই ক্ষেত্রে দায়িত্ব পালন করা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।